রোম যখন পুড়ছিল নীরও তখন বাঁশি বাজাচ্ছিল। ঠিক একইভাবে মাশরাফির বাসা যখন পুড়ছিল তখন ম্যাচের সতীর্থ সাকিব আল হাসান ভিন দেশে প্রবাসী বাংলাদেশিদের গালি হজম করছিলেন হাজার মাইল দূরে কানাডার টরন্টোতে। দালাল সাকিব, দালাল সাকিব, টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব। বরাবরের মতোই ভাবলেশীন সাকিব ঠিক যেমনটা ছিলেন তার পুরো ক্যারিয়ার জুড়ে। যে সমস্ত স্ববর্গীয় দবর্গীয় শব্দ চয়নার বিশেষণে বিশেষায়িত হচ্ছিলেন বিশ্বসেরা তো বটেই, দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সেটা বাস্তব চিত্র সদ্য সাবেক হওয়া ক্ষমতাসীন দলের সকল নেতাকর্মীদের। আগেই বলেছিলাম সাকিব ভাবলেশহীন তার পুরো ক্যারিয়ার জুড়ে, কারণ এত অস্থিরতার মাঝেও সাকিব গ্লোবাল টি-20তে সারে জ্যাগুয়ার্সের বিপক্ষে 30 বলে 36 রানের ইনিংস ও বল হাতে নিয়েছিলেন 24 রানে 1 উইকেট, আর তাতেই ম্যাচ সেরার পুরস্কারটাও উঠিয়েছেন নিজ হাতে। খেলার মাঝপথে দর্শক সারি থেকে বিদ্রুপভাবেই সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল সংসদে সাকিবের পদ আছে কিনা। ঠান্ডা মাথার সাকিব ইশারাও জানিয়ে দেন নেই। সবই হয়তো তখন অতীত সাকিবের কাছে, ভাবছেন নতুন করে সবকিছু। ঝুলছে মাঠে গড়াতে যাওয়া সামনের ক্রীড়া ভবিষ্যৎটাও। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।